আমাদের যেরকম হিমালয় পর্বতমালা, ভারতবর্ষ মানে হিমালয়, ইউরোপে যেরকম আল্পস পর্বতমালা, তেমনিভাবে উত্তর আফ্রিকা জুড়ে রয়েছে অ্যাটলাস পর্বতমালা। আজকে আমরা অ্যাটলাস পর্বতমালার আনাচে কানাচে ঘুরে বেড়াবো। না, হিমালয়ের সঙ্গে এর কোনো তুলনা হয় না, এমনকি আল্পসের সঙ্গেও তুলনা হয় না। এই পর্বতমালার মানে সর্বোচ্চ শিখরের উচ্চতাও আমাদের একটা টিলার চেয়ে কম, তবু মাইলের পর মাইল জুড়ে বিস্তৃত এই পর্বতমালার মধ্যে আছে অনেকগুলো বারবারদের গ্রাম। বারবার সংস্কৃতিতে বারবার, রোমানরা তো আমাদের বারবার শব্দটা মানে বর্বরের সঙ্গে মিলিয়ে দিয়েছে। বারবারদের গ্রাম, সেই গ্রামে আমরা যাব। তার আগে পথে ঘাটে একটু এদিক ওদিক ঘুরে বেড়াবো, শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। এরকম প্রাকৃতিক সৌন্দর্য, সবকিছুই তো সুন্দর, রুক্ষতাও সুন্দর, শস্য শ্যামলিমাও সুন্দর, সবকিছু সুন্দর। এই রুক্ষতার সৌন্দর্য আমরা একটু দেখব। পাশ দিয়ে বয়ে যাচ্ছে আমাদের সেই ড্যাডেস নদী, এই পর্বতমালার মধ্যে দিয়ে সেই নদী উপত্যকায় আমরা ঘুরে বেড়াবো। এটাই হবে আমার আজকের এপিসোড। মারাকাস থেকে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে ফেজ। তার আগে অ্যাটলাস পর্বতমালার মধ্যে দিয়ে আমাদের যাত্রা। সেখানে আমরা দেখব আয়াত বেন হাড্ডু, মানে হচ্ছে একটা ভিলেজ। সেই ভিলেজের মধ্যে দিয়ে আমরা যাব। আর যেহেতু নদী উপত্যকা এবং নদীটা আবার পর্বতমালার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, সেই ডেডেস, এর প্রাকৃতিক দৃশ্য অতুলনীয়, এর কোনো তুলনা হয় না। আর এই প্রকৃতির কারণেই, অভূতপূর্ব প্রকৃতির কারণেই এখানে অনেক সিনেমার শুটিং হয়েছে। আলেকজান্ডার, গ্ল্যাডিয়েটর, আমরা চললাম। এখানে কোনো শহর দেখানোর নেই, এখানে শুধু আমরা দেখব দু চোখ ভরে প্রকৃতি। প্রকৃতির যে কত রূপ হতে পারে বিভিন্ন দেশে না গেলে বোঝা যায় না। আর এই অ্যাটলাস পর্বতমালার মধ্যে দিয়ে গেলে আমরা বুঝতে পারি তার একটা বিশেষ রূপ। দেখুন, শুধু মাটির প্রকৃতি নয়, আকাশের দিকে তাকালেও এরকম মেঘ, ঝুলন্ত মেঘ নড়ছে না, তার দিকে ক্যামেরা না ঘুরিয়ে কি পারা যায়? আমরা উপভোগ করছি, যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে এই পর্বতমালার মধ্যে মাঝে মাঝে কতগুলো গ্রাম আছে। আমরা একটা গ্রামে যাব, আয়েদ বেন হাড্ডু। এই গ্রামগুলো প্রায় দুর্গের মতো। এবার মারাকেশের সীমানা ছাড়িয়ে আমরা চললাম দূরে, বহু দূরে। রাস্তায় আমাদের দুদিন থাকার কথা। তারপর পশ্চিম সাহারার একটা শহরে, মানে শহর বলতে মরুদ্যানে থেকে আমরা আলটিমেটলি চলে যাব মরক্কোর প্রাচীন শহর ফেজে। দুপাশে যে পাহাড়, যে পর্বতমালার অংশ, তার নাম অ্যাটলাস। এখানে কিছু গাছগাছালি আছে। মোট দূরত্ব 180 কিলোমিটার। মাঝখানে আমরা একটু থামব, জলপান বিরতি।
আমরা কিন্তু ইতিমধ্যে মারাকেশ প্রদেশ পেরিয়ে এসে গেছি কোয়ারজাজেটেড প্রদেশ। উচ্চারণ অবশ্যই ঠিক হবে না, আরবি শব্দের উচ্চারণ করা আমার পক্ষে সম্ভব না, তবে এইটা মরক্কো রাষ্ট্রের দক্ষিণ পূর্ব অঞ্চল। এখানে পাহাড়ের মাটিগুলো লাল। আমরা এসে এখানে থামলাম একটা জায়গায়। সেই জায়গাটা হচ্ছে এখানে বিশ্রামের জন্য। এখানে একটু আমাদের চা বিরতি বা জলপান বিরতি। অপরূপ প্রকৃতির কিছু ছবি তুলে আমরা চা জলখাবার খেয়ে, বা যারা চা খায় না কফি জলখাবার খেয়ে, মরক্কোর কফি কিন্তু খুব নামকরা। এই সুযোগে এই যে আমাদের গাইড কাম ড্রাইভার আমার অনুরোধটা করে নিই, সম্ভব হলে আমার এইটা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা, আর লাইক কমেন্ট দিন প্লিজ। কি অপরূপ দৃশ্য! আবার গাছ, আবার আমরা চললাম। আমরা এই এপিসোডে দেখাবো আইদ বিন হাদ্দু। এখানেও উচ্চারণ ঠিক হচ্ছে না, কাছাকাছি। দেখা যাক, আরও 2-4 জন যাচ্ছে, আমাদের 2-4 জনও যাচ্ছে। আমরা যাব নদী পেরিয়ে ওপারে। এই তো এখানে পাথর ফেলা আছে। না, এই আমার পথে পথে পাথর ছড়ানো, এই মিনিংটা এখানে করা যাবে না। এই পাথরের মাধ্যমে বেয়েই আমরা ওপারটায় যাব, কিন্তু ওটাই শেষ নয়। ওটা তো অর্ধেকটা পেরোলাম, আরও আছে। আমরা যাচ্ছি। না, জুতো ভিজবে না, জুতো না ভিজিয়েই যেতে পারবো মনে হচ্ছে। একটু সাহস দরকার। ওপার থেকে কেউ এলে এপার থেকে যাওয়া যাবে না। এসে গেছেন সাহেব, মেম সাহেব। এইবার আমরা যাব। আমি আগে যাচ্ছি। সবাইকে বলছি আসতে। হাত বাড়ালেও কেউ আসতে চাইছে না। যাকে আমি তো চলে যাই। এই যে আসছে এবার গোপা, তারপরে তিয়াশা, ওই যে সামনে দেখুন পাহাড়ি গ্রাম। না, আমাদের দিকে এরকম গ্রাম নেই। কিন্তু আর একটু তো জল পেরোতে হবে। আবার দেখছি পাথর ফেলা আছে, তার উপর দিয়ে যাব। পুরোটাই কিন্তু নদী, শুকনো কাল বলে বোঝা যাচ্ছে না।
এই যে ওরা আবিষ্কার করছে, আমি তো দ্বিতীয়টাই পেরোতে পারিনি, ওরা তৃতীয়টা পেরিয়ে যাচ্ছে। না, জল পায়ে লাগাবো না। তার মানে নদীটা ত্রিধারা হয়ে গেছে। পেরিয়ে আমরা চলে এলাম বারবারদের গ্রামের গেটে। দেখুন, গ্রামের একটা গেট থাকে, এই গেট দিয়ে আমরা ঢুকবো, তারপর পুরো গ্রামটা পেয়ে যাব। এই যে গেটটা, ঢুকছি আমরা, সবার সামনে আমাদের তিয়াশা। এ কি, গ্রামের প্রধান বলছে আপনারা ডোনেশন দিয়ে যান? সেটা কি সম্ভব? ডোনেশন কেন দেব? গ্রামের আর উন্নয়ন কি হবে? যাকে আমরা বললাম যে না, আমরা ডোনেশন দিতে পারবো না।